হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওর আলোচ্য বিষয় এই যে বাংলায় কিন্তু আবার নতুন রাজ্যবাসীর জন্য ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছে? বাংলার বাড়ি প্রকল্পে 1,20,000 টাকা করে অনুদান, আর যাদের ভূমি নেই তাদের ভূমিও দেওয়া হবে। তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নয়া পদক্ষেপ নিয়েছে, যে তিনি জানান বাংলার বাড়ি প্রকল্পের আওতায় রাজ্যের গৃহহীন পরিবারগুলোকে 1,20,000 টাকার আর্থিক অনুদান দেওয়া হবে। এর পাশাপাশি যাদের নিজের নামে জমি নেই তাদের জমি পাট্টা প্রদান করার ব্যবস্থা করা হবে। এই পদক্ষেপে রাজ্যের গরিব ও নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য আশার আলো দেখা দিচ্ছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে ভূমিহীনদের জমির পাট্টা, মুখ্যমন্ত্রী নিজে সরাসরি জেলা সফরে এসে জানা যে প্রায় 900 ভূমিহীন মানুষকে হাতে হাতে জমির পাট্টা তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। জানা যায় পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং ধাপে ধাপে বিশেষ করে ভূমিহীনদের জমির পাট্টা থাকলেও ওই পরিবারগুলোর জন্য বাড়ি তৈরির কাজ, ব্যাংক ঋণ ও সরাসরি সুযোগ সুবিধা পাওয়া অনেক সহজ হয়ে দাঁড়িয়েছে। সরকারের এই পদক্ষেপে ভূমিহীনদের জীবনে স্থায়িত্ব ও নিরাপত্তার কাজ করবে। তো জেনে নিন বাংলার বাড়ি প্রকল্প কী। বাংলার বাড়ি প্রকল্প হলো রাজ্য সরকারের একটি নিজস্ব হাউজিং প্রকল্প। যেসব পরিবার আবাস যোজনা বা অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছেন তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে এই প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সবার মাথার ওপর ছাদ রাখতে হবে। ইতিমধ্যে প্রায় 12 লক্ষ পরিবার এই প্রকল্পের মাধ্যমে ঘর পেয়েছেন। তো প্রতিটি উপভোক্তাকে 1,20,000 টাকা করে অনুদান। সাধারণত এই প্রকল্পে প্রতিটি গৃহহীন পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে 1,20,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে শর্ত অনুসারে টাকা পাওয়ার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি নির্মাণের কাজ শুরু করা দরকার, না হলে সরকার সেই অর্থ ফেরত নিয়ে নেবেন বলে উল্লেখ করা হয়। বড় কথা হলো এই অনুদানের মাধ্যমে উপভোক্তারা নিজের মতো করে স্থায়ী বাড়িও বানাতে পারবেন, বা যা তাদের জন্য একটি সম্মানজনক ও নিরাপদ বাসস্থান হতে পারে। স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত প্রকল্প বাস্তবায়ন। তো পশ্চিমবঙ্গের বাংলা বাড়ি প্রকল্পের অন্যতম দিক হলো স্বচ্ছতা। কোনো মিডলম্যান দালাল ছাড়াই উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারবেন। এর ফলে প্রকৃত দরিদ্র পরিবাররাই উপকৃত হবেন বলে জানা যায়। এই প্রকল্পের বাস্তবায়নের দায়িত্বে জেলা প্রশাসনের উপরেই থাকবে জবাবদিহিতার ব্যবস্থা। তো ভূমিহীনদের জন্য আহান মালিকানা পাট্টা বিতরণের কর্মসূচি। বিশেষ করে ভূমিহীনদের জন্য জমির আইনি কাগজ না থাকায় তারা দীর্ঘদিন ধরে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিল। এখন পাট্টা পাওয়ার পর তারা জমির বৈধ মালিকানা তো পাবেনই, এবং ভবিষ্যতে পরিবারের অন্যান্য সদস্যরাও এই জমি ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়। আর এটি শুধু জমি নয়, বরং নতুন জীবনের স্থায়ী ভিত্তিও বটে। এর মাধ্যমে তারা ভবিষ্যতে আরও আর্থিক সহায়তা ও নিরাপত্তা সুবিধাও পেতে পারেন। রাজ্যব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু বাংলার বাড়ি প্রকল্প নয়, বরং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সামগ্রী বিতরণ কর্মসূচিও চলছে। তো দুস্থদের জন্য সরকার গৃহ নির্মাণ করবে। জেলা পরিষদের তরফে জানানো হয়েছে যেসব পরিবার একদমই ঘর বানাতে অক্ষম রয়েছে তাদের জন্য সরকার নিজেই ঘর বানিয়ে দিতে চলেছে। এর জন্য একটি তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়েছে এবং খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু করা হবে। এই পরিবারগুলোর জন্য এই প্রকল্পের জন্য একটি আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। পুনরায় সার্ভে ও নতুন তালিকা তৈরি। সরকার আবারও জানিয়েছে যে নতুনভাবে সার্ভে চালানো হবে। যেসব গৃহহীন পরিবার প্রথম পর্যায়ে বাদ পড়ে গিয়েছিল তাদের পুনরায় নথিভুক্ত করা কাজ করা হবে। এই সার্ভে শেষে তাদেরও টাকা ও পাট্টা দেওয়ার হতে পারে। তো এই পদ্ধতিতে নিশ্চিত করা হচ্ছে কেউ যেন বাদ না যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন যে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার টাকা মাঝে মধ্যে বন্ধ হয়, কিন্তু রাজ্য সরকার কোনোভাবেও সাধারণ মানুষের পাশে থাকা থেকে সরে যাবেন না বা যায়নি।
রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা দিচ্ছেন। তিনি আরও জানান, আমরা মানুষের স্বপ্নের ঘর তৈরি করব, তাতে যতই বাধা আসুক। তো পরিশেষে বলা যায় যে বাংলার বাড়ি প্রকল্প শুধু একটি গৃহ নির্মাণ প্রকল্প হবে না, এটি একটি মানবিক উদ্যোগও বটে। এর মাধ্যমে রাজ্যের গরিব ও ভূমিহীন মানুষরা যেমন নিরাপদ ঘর ও জমির মালিকানা পাচ্ছেন, তেমনি তাদের জীবনে স্থায়ী আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদাও পাবেন। অবশ্যই রাজ্য সরকার এই উদ্যোগে আজও শুধু বাংলা নয়, দেশের অন্যান্য রাজ্যগুলোর কাছেও একটি দৃষ্টান্ত হতে পারে। তো বন্ধুরা, তোমাদের যদি নিউজটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও এবং এই ধরনের আরও নিউজ দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।